নমস্কার, করবি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে এই শীতেপাটি মাছ নিয়ে চলে এসেছি। এই মাছের একটা রেসিপি বানাবো। এটা সামুদ্রিক মাছ আর এই মাছটা খেতে খুবই ভালো। তা প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। মাছগুলো এবার আমি কেটে নেব। এই মাছটার পাগনা এরকম করে ধরে টানলে আমনি ছেড়ে চলে যাবে। মাছের মুখটা কেটে নেবো, আর মাছের মুখটা সাবধানে কাটতে হবে। এই মাছের বড় বড় দাঁত আছে, দাঁত কিন্তু হাতে ফুটে যায়। এই মুখটা এরকম করে চেপে ধরে সাবধানে কেটে নিতে হবে। আর এই মাছের কিন্তু আঁশ নেই। এই দেখুন এরকম ভাবে ছুলছি, কিন্তু এই মাছের আঁশ নেই। এবার আমি পিচ পিচ করে কেটে নেব। মাছ কেটে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো। মাছেতে আমি আলু দেব, তাই আলু, পেঁয়াজ, রসুন সব মশলা আমি কেটে নেব। আমি এমন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এক বাটি পেঁয়াজের মধ্যে হাফটা বেটে নেব।
এবার আদা রসুন একসাথে বেটে নেব। এবার উনুনটা জ্বেলে নেব। মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেবো। মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলু ভেজে নেব। ওই তেলে আলু দিয়ে দেব। লবণ, ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। টমেটো কুচি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেবো।
মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলার সাথে আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেব। তরকারি ঝোল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মাছ একটু সিদ্ধ করে নেব। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আমার এই মাছের রেসিপিটা হয়ে গেছে, এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এই মাছের রেসিপিটা সত্যিই খুব ভালো লাগে, এই মাছটা খুবই স্বাদ।